এই ফুটবল বিশ্বকাপে আমরা একটা বিষয় খুবই আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি। আমরা যারা নামাজ পড়ার জন্য ভোর ৪টায় ৪:৩০টায় উঠতে পারি না, আমাদের মধ্য থেকে সেই মানুষগুলো তারা নিজেদের পছন্দের দলের খেলা দেখার জন্য অথবা যেই দলটাকে তারা হেট করে তার খেলা দেখার জন্য তারা ভোর ৪টা বাজে উঠে অপেক্ষা করতে থাকে খেলা দেখার জন্য। খেলাদের জন্য আমাদের মাঝে উন্মাদনা আছে, খেলা দেখার জন্য আমাদের মাঝে একটা ভালো লাগা আছে। কিন্তু যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি আমাদেরকে জীবনে চলার বিভিন্ন পাথেয় যোগালেন, আমাদের জীবনের আরামের জন্য প্রত্যেকটা জিনিস আমাদের মুয়াস্সার করে দিলেন, তিনি যখন আমাদেরকে ভোররাতে ডাকেন ওনাকে সেজদা করার জন্য, ওনার ইবাদত করার জন্য, ওনাকে ইবাদত করার জন্য আমরা উঠছি না, আমাদের হৃদয়টা কি একটু কাঁপে না? যে আমরা আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য উঠছি না, কিন্তু যেই কাজটা করলে আল্লাহ তাআলা নারাজ হবেন ওই কাজটা করার জন্য আমরা ঠিকই আমাদের আরামের বিছানা পরিত্যাগ করে উঠে যাচ্ছি এবং চোখগুলো বড় বড় করে ৯০ মিনিটের সেই খেলা দেখছি। অথচ আধা ঘন্টার জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সময়টা বের করতে পারছি না। এই আমরাই আবার ফিলিস্তিন ইস্যু নিয়ে কান্নাকাটি করব, সেগুলো নিয়ে পোস্ট দিব, আমরা চিন্তা করব যে আমরা একদিন ফিলিস্তিন বিজয় করব। আমাদের মতো মানুষদের হাতে ফিলিস্তিনের বিজয় আসবে, আমরা যারা ফজরের নামাজটা পড়তে পারি না কিন্তু আমাদের শত্রুদের খেলাগুলো ঠিকই দেখার জন্য উঠে পড়ে লেগে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে সুবোধ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে ইসলামের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদেরকে দান করুন। আমিন।